ভগবান 5000 বছর আগে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে বলছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করবে কিন্তু আশা করবে না। গাছ লাগাবে, জল দেবে, সার দেবে, পরিচর্যা করবে, কিন্তু গাছে ফল হবে আর ফল আমি খাবো এ ভাবটা রাখবে না, তাহলে দুঃখ উৎপত্তি হবে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করবে কিন্তু ফলের আশা করবে না। আশা থেকেই দুঃখ উৎপত্তি হবে, এখান থেকেই দুঃখ উৎপত্তি হবে। তাহলে বিবাহ করবে, সন্তানের জন্ম দেবে, কিন্তু সন্তানের উপরে ভরসা রাখবে না যে ছেলে আমাকে দেখবে, ছেলে আমাকে দেখবে, আমার বৌমা আমার বাড়িতে রান্না করবে, বৌমা আমার সেবা করবে। এই ভাবগুলো, এই আশাটা যদি তুমি রাখো, যখনই তোমার ভাবনার অনুযায়ী কাজ হবে না, তখনই গালে হাত দিয়ে মন্দিরে এসে বলবে, ঠাকুর সংসার আর ভালো লাগছে না, তুমি আমাকে তুলে নিয়ে যাও। কেন? আপনি ভেবেছেন আপনার ছেলে আপনার কথা শুনবে, আপনার বৌমা আপনার কথাই উঠবে, আপনার কথাই বসবে। আপনি এগুলো ভেবে নিয়েছেন, আর ভাবনার অনুযায়ী যখন কাজ হবে না, তখনই আপনার দুঃখ উৎপত্তি হবে। তাই ভগবান বলেছে কর্ম করবে কিন্তু আশা করবে না। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কর্মের ফলকে ছেদন করতে গেলে কি দরকার না? ভগবানের করুণা দরকার। দেখুন, একটা গোল চাকার মধ্যে প্রথমে আছে ভক্তি, তারপরে ভগবান, তারপরে মায়া, আর তারপরে মানুষ। একটু মনে রাখবেন, আমি কিন্তু প্রশ্ন করব। একটা গোল চক্র, চক্রের এক জায়গায় আছে ভক্তি, এক জায়গায় ভগবান, এক জায়গায় মায়া, এক জায়গায় মানুষ। আপনাদের কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম যে ভগবান কোন দুইজনের মাঝখানে আছে? একটা গোল চাকা, প্রথমে ভক্তি, তারপরে ভগবান, তারপরে মায়া, তারপরে মানুষ। ভগবান কোনখানটাতে আছে? ভক্তি আর মায়ার মাঝখানে। আচ্ছা আচ্ছা, মানুষ কোনখানে আছে? মানুষ কোনখানে আছে? বা মায়া আর ভক্তির মাঝখানে। ভগবান কোনখানে আছে না? ভক্তি আর মায়ার মাঝখানে, আর মানুষও ভক্তি আর মায়ার মাঝখানে। তাহলে মানুষও যার, ভগবানও তা, বললেন না? পার্থক্য আছে, ছোট্ট একটা পার্থক্য, কিন্তু তাৎপর্য বিশাল বড়। ভগবান আছে ভক্তি আর মায়ার মাঝখানে, মানুষ আছে ভক্তি আর মায়ার মাঝখানে। কিন্তু ভগবানের আগে কে আছে না? ভগবানের আগে আছে ভক্তি, আর মানুষের আগে আছে মায়া। অর্থাৎ মানুষ মায়ার পেছনে ছুটছে আর ভগবান ভক্তির পেছনে ছুটছেন। ভগবান ভক্তির পেছনে ছুটছেন। ভক্তি যার, ভগবান তার, সর্বশাস্ত্রে কয়। আর ভক্তি না থাকিলে কৃষ্ণে ভজিলেও কি হয়? তো হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে একটু দেখুন, একটু লক্ষ্য করে। এখন সেই পাথরটাকে, ওই লৌহখণ্ডটাকে ছুঁড়ে ফেলে দিলেন জলে, মাছটা গিলে দিলেন, আর সেই মাছটা গিলে ফেললো। আর ঘটনাচক্রে একজন ধীবর এসে, জেলে এসে মাছটাকে ধরলেন, আর মাছটাকে ধরে যখনই তার পেটটাকে কর্তন করলেন, অমনি লৌহখণ্ডটা সেই জেলে দেখতে পেলেন। ভাবলো মাছ তো সবই খায়, এই লোহাটাও গিলে ফেলেছে। এখন লোহার টুকরোটাকে নিয়ে জেলে কি করেছে? রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে। রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে। আর ওই রাস্তা দিয়ে যাচ্ছে এক জরা ব্যাধ, তার তীরের ফলাটা নষ্ট হয়ে গেছে। কামার শালে যাচ্ছে তীরের ফলা তৈরি করতে, এরকম বয়ের মতো, সেটাকে ফলা বলে। সেই ফলাটা ভেঙে গেছে, কামার শাল যাচ্ছে। যেতে যেতে রাস্তায় ওই লোহার টুকরোটা দেখতে পেয়ে ভাবলেন, এই লোহার টুকরো দিয়েই ফলাটা তৈরি করব, তাহলে আমার পয়সা কম লাগবে। সেই লোহার টুকরোটা এনে কামার শালে দিলেন, আর কামার কি করলো? তীরের ফলা তৈরি করে দিল। এদিকে এই ঘটনাটা থাক, একটুক্ষণ পরে জানতে পারবেন। ঘটনাটা এইখানে রইল, তীর তৈরি হয়ে গেল। কার জন্য হলো সেটা আপনারা পরে দেখবেন। এইদিকে ছেলেরা এসে বলল, বাবা আমরা সব কাজ সমাপ্ত করে দিয়েছি। অন্তর্যামী ভগবান একটু মিষ্টি হাসলেন। চক্রকারী এমন হরি, চতুরেরও সার, তার চক্র বুঝতে পারে এমন সাধিকার।
যার চক্রে কাটা হয়েছিল নাগকুল, যার চক্রে মান্ডব্য মুনির পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে দানিশচন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে, চক্রকারীর এমন চক্র পড়েছে যেখানে বুঝিতে পারে সে কি মানব জীবনে। ভগবান কিছু বললেন না, বললেন বা খুব ভালো করেছ। এখন এবার ধীরে ধীরে ঘটনাটা এগিয়ে যাচ্ছে। এখন কি হয়েছে মা, ভগবানের মনে হলো যে সেই দিন এগিয়ে আসছে যদু বংশের বিনাশ হবে, তাহলে এবার উপস্থাপনাটা করতে গেলে ভগবান গেলেন তার বাবা মায়ের কাছে, বসুদেব দেবকী। আর সেই বসুদেব দেবকীর পায়ের তলায় বসে ভগবান পিতা মাতার পায়ে হাত দিয়ে প্রণাম করে তারা ঘুমিয়ে গিয়েছিলেন তাদেরকে জাগাচ্ছে। অমনি মা দেবকী পিতা বসুদেব বললেন, বাবা কৃষ্ণ কিছু বলবি? ভগবান একটা হাত দিয়ে তার বাবার চরণ ধরেছে, একটা হাত দিয়ে মায়ের চরণ ধরেছে। আজ জননী চরণে প্রণাম করিয়া, আজি জননী চরণে প্রণাম করিলা, জননী চরণে প্রণাম করিয়া, জননী চরণে প্রণাম করিয়া, এবারে পিতার চরণ ধরে, জননী চরণে প্রণাম করিয়া, পিতার চরণ ধরে। ওগো এসেছি আমি জগতের স্বামী, ভূভার হরণের তরে। ওগো এসেছি আমি জগতের স্বামী, ভূভার হরণের তরে। এসেছি আমি জগতের স্বামী, জনহরণ তরে। ওগো দ্বারা পরিজন কেহ নহে আপন, এসব কেবলি মায়া। ওগো দ্বারা পরিজন কেহ নাই আপন, এসব কেবলি মায়া। মায়া। সদা গোবিন্দ ভজনে কর মন দিয়ে, বুঝিতে পারবে মহামায়ার ছায়া। সদা গোবিন্দ ভজনে কর মায়া দিয়ে, এসব কেবলি কায়া। মায়া। রাধে। পিতা বসুদেবের পায়ে হাত দিয়ে বললেন, বাবা শোনো মা, পিতা মাতাকে লুকিয়ে সন্তান কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারে না। তাই আমরা কৃষ্ণ বলরাম আমাদের সমস্ত সন্তানকে নিয়ে প্রভাসের তীরে, যাকে বলে পিকনিক করা, বনভোজন, আমরা বনভোজন করতে যাব। বসুদেব বললেন, এ তো খুব ভালো কথা, সমস্ত নাতিদেরকে নিয়ে তোমরা বনভোজন করতে যাবে, খুব ভালো কথা। ভগবান বললেন, কিন্তু মা এই যে যাব আমরা আর ফিরে আসব না, এই যে যাব আর ফিরে আসব না। যেই বলেছে অমনি মা দেবকী চিৎকার করে বলে উঠলেন, ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে। এ তুই কি বলছিস বাবা? না না, এ কি হতে বলছিস? পারে না। এ তুই কি বলছিস? তুই আর কখনো ফিরে আসবি না। তোর এই কথা শুনে আমার মাথায় কেন বজ্রাঘাত হলো না? তুই আমাদের ছেড়ে চলে যাবি বাবা। এ তুই কি বলছিস? ভগবান বললেন, মাগো
যেটা সত্য তাকে যদি গ্রহণ করো তাহলে দুঃখটা কম হবে। সত্যকে আমরা মানতে পারি না বলে আমাদের এত দুঃখ হয়। আশা এক রাম জি সে দুজা আশা ছোড় দে, একমাত্র ভরসা ভগবানের ওপরে করবেন, তিনি আপনাকে দেখবে। আর তিনি যদি মুখটা ঘুরিয়ে নেয়, আপনার ফ্যামিলিতে ছেলে আছে, বৌমা আছে, নাতি আছে, কাকা দাদা সব আছে, কিন্তু কেউ আপনার দিকে তাকাচ্ছে না। কেন? আপনি ভরসাটা সমাজে মানুষের ওপরে রেখেছেন আস্থা, তাই আপনার জীবনে এত দুঃখ। কর্মণ্যে বাধিকার রাস্তে মা ফলে সুকদাচন। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলেরা এখানে ভুল করলেন, ভগবান কিছু বললেন না। ভগবানও অনুমতি নিতে এলেন পিতা মাতার কাছে যে আমরা বনভোজন করতে যাব, মা তুমি দুঃখ করো না। এই জগৎ সংসার হচ্ছে পরিবর্তনশীল। একদিন সন্তান দেখতে দেখতে বুড়ো হবে, সেও একদিন চলে যাবে। কালের প্রবর্তনে সবাইকে চলে যেতে হয়। এটা হচ্ছে তোমার দুঃখ হচ্ছে কারণ তুমি মায়ায় মজে গেছো। যেই ভগবান হাত দিয়েছে মা দেবকীর মাথায়, বসুদেবের মাথায়, অমনি দিব্য জ্ঞান লাভ করেছে, সঙ্গে সঙ্গে তারা আনন্দ পেলেন। আর ভগবান সবাইকে, সমস্ত সন্তানদেরকে নিয়ে এলেন কোথায় না? প্রভাসে। রাধে রাধে। প্রভাস তিনি হরিবল, জয় নিতাই, জয় রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রভাস তীর্থে তারা চলেছেন মনের আনন্দে। আজ চলিতে চলিতে পথে গোবিন্দ বলি ডাকে, আজি চলে যাই পথে গোবিন্দ বলি ডাকে, বলি কথা তুমি দিনের দয়াল হরি হে। ওগো কথা তুমি দিনের দয়াল হরি। ওগো কথা তুমি দিনের দয়াল হরি হে, কথা তুমি দিনের দয়াল হরি। চলে যাই চলে যাই, আজি চলে যাই চলে যাই, ও যে ভগবানের নাম গাই। চলে যাই চলে যাই, ভগবানের নাম গায়, সতত তারে ধ্যায়, ভগবানের নাম গায়, সতত তারে ধ্যায়, ভগবানের নাম গায়, সতত তারে ধ্যায়, ভগবানের নাম গায়, সতত তারে ধ্যায়। ভগবানের নাম গায়। আজি চলে যায় চলে যায়, ওগো কথা তুমি দিনের দয়াল হরি। প্রভাসের তীরে চলে এসেছে 56 কোটি যদু বংশকে নিয়ে ভগবান এসেছেন। আজকে দেখুন কালের প্রবর্তন, অন্তর্যামী ভগবান জগৎকে শিক্ষা দিচ্ছে যে সাধু সঙ্গের ফল যেমন পরম প্রাপ্তি ঘটায়, সাধুর অভিশাপ জীবনে জীবনে ভয়াবহ পরিণতি নিয়ে আসে। আজকে 56 কোটি যদু বংশকে প্রভাসের তীরে, তারা জানে আমরা পিকনিক করতে এসেছি, তারা মজা করছে, কেউ স্নান করছে, কেউ সাঁতার কাটছে, কেউ জলে হাতে নিয়ে জল ছুঁড়ছে, কেউ চিৎকার করছে, কেউ লাফাচ্ছে, কেউ ঝাঁপাচ্ছে, আনন্দে স্নান করছে, জলের মধ্যে জলবিহার করছে, আনন্দে চিৎকার করতে করতে কেউ উঠে আসছে, কেউ আবার জলে ঝাঁপ দিচ্ছে। ভগবান দূরে দাঁড়িয়ে 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 দেখছেন। বাবু ভগবান দূরে দাঁড়িয়ে দেখছেন। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, একটু লক্ষ্য করে দেখুন, আজকে ভগবান দাঁড়িয়ে দেখছেন। আর ভগবানের এই হাসিটাই হচ্ছে মায়া।
আর ভগবানের মায়াকে কেউ অতিক্রম করতে পারে না। একদিন দেবর্ষি নারদ ভগবানকে বলছেন, ঠাকুর তোমার মায়া নাকি, তোমার মায়াকে নাকি শিব ঠাকুরও অতিক্রম করতে পারেন না, ব্রহ্মাও অতিক্রম করতে পারেন না, ইন্দ্র চন্দ্র দেবতা মুনি ঋষি গন্ধর্ব বড় বড় পণ্ডিত তোমার মায়াকে কেউ বুঝতে পারে না, কিন্তু আমি দেবর্ষি নারদ আমি তোমার মায়া অতিক্রম করে দেখাবো, তুমি আজকে তোমার মায়াটা আমাকে দেখিয়ে দাও। ভগবান বললেন, নারদ তুমি এক কাজ করো, অন্য কোনো দিন তুমি এসো, আমার মায়া তোমাকে দেখাবো, আজকে আমি বিকেলবেলায় বেড়াতে যাচ্ছি। নারদ মুনি বললেন, চলো তোমার সঙ্গেও বেড়াতে যাব। এখন দেবর্ষি নারদকে সঙ্গে নিয়ে ভগবান এসেছেন বেড়াতে, একটা গ্রামের ভেতরে ঢুকেছে বলো। এখন গ্রামের ভেতরে ঢুকে অপূর্ব সুন্দর গ্রাম, ফল ফুলের গাছ, সুন্দর মিষ্টি মিষ্টি বাতাস। ভগবান একটা গাছের তলায় বসে দেবর্ষি নারদকে বলছেন, বাবা নারদ যাও তো একটু জল নিয়ে এসো, খুব তেষ্টা পাচ্ছে, একটু জল পান করতে চাই। নারদ মুনি হাতে কমণ্ডল নিয়ে আর ওই গ্রামের ভেতরে ঢুকেছে, আর গ্রামের ভেতরে ঢুকেই একটা বিরাট বড় কুয়ো দেখতে পেলেন। কুয়োর মধ্যে দেখলেন কতগুলো যুবতী কন্যা, তারা জল নিচ্ছে, দড়িতে করে জল তুলছে। দেবর্ষি নারদ গিয়ে বললেন, একটু জল দেন তো। আর যেই একজন যুবতী কন্যা জলটা দিতে নারদ মুনির দিকে তাকিয়েছে, অমনি দেবর্ষি নারদ অভিভূত হয়ে গেছেন, এত সুন্দর দেখতে। বলে উঠলেন যে, হে যুবতী কন্যা তুমি তোমার বাবার কাছে আমাকে নিয়ে চলো। তার বাবার কাছে এসে বলছে, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। সরাসরি মেয়েটাকেও বলতে পারতেন যে তোমাকে আমি বিয়ে করতে চাই, কিন্তু দেবর্ষি নারদ জানে যে একটা মেয়ের অধিকার হচ্ছে তার বাবা মায়ের। যখন ছোট্ট থাকে তখন তার বাবা মায়ের কাছে সুরক্ষিত থাকে, ওই মেয়েটা যখন বড় হয় তখন তার স্বামীর কাছে সুরক্ষিত থাকে, ওই মেয়েটা যখন বার্ধক্যে বুড়ো হয়ে যায় তখন তার ছেলের কাছে থাকে। ওগো শ্বশুর বাড়ি ওই গ্রামেতে, আর বাপের বাড়ি ওই। একটা বিবাহিত মেয়েকে জিজ্ঞাসা করুন তোমার বাড়ি কোথায়, বলবো ওই গ্রামে আমার শ্বশুর বাড়ি আর এই গ্রামে আমার বাপের বাড়ি। তাকে জিজ্ঞাসা করা হলো তোমার বাড়ি কোথায়, সে বলছে ওটা শ্বশুর বাড়ি এটা বাপের বাড়ি, কিন্তু তোমার বাড়ি কোথায়? ওকে শ্বশুর বাড়ি ওই গ্রামেতে, আর বাপের বাড়ি ওই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই উলুধ্বনি। শিশুকালের শৈশব কাটে, ছোটবেলায় ছোট্ট মেয়েটা তার বাবা মায়ের হাতে ধরে বাজারে যায়। শিশুকালের শৈশব কাটে বাপের আলয়ে, আর যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। শিশুকালের
বয়সে কেউ নাই আর, তাই স্বামীর ছেলের কাছে রই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? এ মানুষ হয়ে পরের বাসা চিনলি না ভবে, মহাকালের পালকি এসে দাঁড়াবে যাবে। হে মানুষ হয়ে পরের বাসা চিনলি না ভবে, মহাকালের পালকি এসে জানাবে যাবে। বাপের বাড়ি কোনটা? বলে ভগবত ধাম। সেখান থেকে আমরা সবাই এসেছি এই মায়ার সংসারে। ওটা বাবার বাড়ি, এটা শ্বশুর বাড়ি। একদিন সবাইকে যেতে হবে বাবা, এই ঠিকানা ছেড়ে দিয়ে সবাইকে যেতে হবে। তাই মানুষ হয়ে পরের বাসা চিনিলি না ভবে, ওগো মহাকালের পালকি এসে দাঁড়াবে যাবে। সেদিন বুঝতে পারবে তুমি আমি, সেদিন বুঝতে পারবে তুমি আমি এ দেশের কেউ নই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেবর্ষি নারদ এসে সেই মেয়ের বাবাকে বললেন আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বিয়ে হয়ে গেল। 3 বছর পরে একটা ছেলে হলো, 2 বছর পরে একটা মেয়ে হলো। একটা ছেলে একটা মেয়ে। নারদ মুনি দেখতে দেখতে রাজা হয়ে গেলেন। অন্য এক দেশের রাজা সেই রাজ্যটাকে আক্রমণ করবার জন্য যুদ্ধ ঘোষণা করে দিলেন। দেবর্ষি নারদ দেখলেন আমার তো যুদ্ধ জানা নেই, তাই বউ ছেলে মেয়ের হাতে ধরে রাজ্য ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যাবে। একটা নৌকোতে চেপেছে, এ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। নৌকো চলতে চলতে মাঝ গঙ্গায় এসে টলমল করতে করতে নৌকো উল্টে গেছে। জলে 4 জনই পড়েছে। একটা হাতে বউকে ধরছে, একটা হাতে ছেলেকে ধরেছে। মেয়ে বলছে বাবা আমাকে বাঁচাও, ছেলেকে ছেড়ে মেয়েকে ধরছে। স্ত্রী বলছে আমাকে বাঁচাও, ছেলেকে ছেড়ে স্ত্রীকে ধরছে। এই কাউকেই বাঁচাতে পারলেন না, সব জলের মধ্যে হরিবোল হয়ে গেল। দেবর্ষি নারদ কেঁদে কেঁদে সাঁতার দিয়ে এপার থেকে ওপারে এসে দুটো হাঁটুর মাঝখানে মাথাটা রেখে মাথা চাপড়াচ্ছে আর চিৎকার করে বলছে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে, আমার পুত্রকে কেড়ে নিলে, আমার সংসারকে তুমি শেষ করে দিলে, আমার সব কিছু তুমি কেড়ে নিয়েছো। হায় হায় করে কাঁদছেন। আর কিছুক্ষণ পরে ভগবান কাঁধে হাত দিয়ে বললেন বাবা নারদ আমার জল কোথায় গেল, আমার জল কোথায় গেল? তুমি তো আমার জল আনতে গিয়েছিলে, জল কোথায়? 1 ঘন্টা হয়ে গেল জল আনতে পারলেন না। নারদ মুনি বললেন 1 ঘন্টা? 1 ঘন্টায় আমার বিয়ে হলো, আমার ছেলে হলো, আমার মেয়ে হলো, আমি রাজা হলাম, সব 1 ঘন্টা? ভগবান বললেন সব 60 মিনিটের খেল। তুমি আমার কাছে মায়া দেখতে চেয়েছিলে, আমি তোমাকে আমার মায়াটা দেখিয়ে দিলাম। আমার মায়ার পাল্লায় পড়ে তোমার মতো নারদকে বলতে হচ্ছে আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা। এই আমার 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 করছো, এটা কারা করে? না মায়াবদ্ধ জীব করে। কারণ আমাদের মুখটা মায়ার দিকে আছে, আমরা মায়ার পেছনে ছুটছি আর ভগবান ভক্তির পেছনে ছুটছে। তাই বাবা ঠাকুর দেবর্ষি নারদ ভগবানকে প্রণাম করে নাম করতে করতে চললেন। তাহলে দেখুন আজকে সেই 56 কোটি যদু বংশ সবাই মিলে খেলছে, আনন্দ করছে, ভগবান দূরে দাঁড়িয়ে দেখছে। এমন সময় ওই 56 কোটি যদু বংশের মধ্যে একজনের নাম হলো কৃতবর্মা। কৃতবর্মা সবাইকে নিয়ে খাওয়া দাওয়ার পরে একটা জায়গায় বসে বলছে যে কৃষ্ণকে বলছে আরে তুমি বলো না আমি কত বড় বীর, এদেরকে বলো না, কুরুক্ষেত্রের যুদ্ধে আমার ভূমিকাটা বলো না, আমার ভয়ে ভীষ্মদেব ছুটে পালিয়েছিল বলো না, আমার ভয়ে দাতা কর্ণ রথ ছেড়ে পালিয়ে গিয়েছিল তুমি বলো না, আমি ভূরিশ্রমা
সোমদত্তের ছেলে ভূরিশ্রবাকে চুলের মুঠি ধরে চরকির মতো হরিবল তার মুন্ড কেটেছিলাম, তুমি বলো না। আরে আমার কথা কৃষ্ণ তুমি বলো না। ভগবান তখন কৃতবর্মার কথা শুনে হো হো করে হাসতে লাগলেন। কৃতবর্মা বললেন, তুমি হাসলে কেন? আমি কি যেগুলো বললাম সেগুলো মিথ্যে? ভগবান হাসছেন কারণ অহংকারী ব্যক্তি নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। যাদের ভেতরে অহংকার আছে তারা নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। কৃতবর্মা নিজের প্রশংসা শুনতে চাইছিলেন কৃষ্ণের মুখ থেকে, আর সেই কৃষ্ণ যখন হো হো করে হাসছে, কৃতবর্মা রেগে গিয়ে বলে উঠল, তুমি হাসছো কেন? ভগবান বললেন, আর কেউ না জানুক, আমি জানি। ভীষ্মদেব তোমার ভয়ে পালায়নি, তুমি ভীষ্মদেবের ভয়ে রথ ছেড়ে পালাচ্ছিলে, সেদিন কেউ না দেখুক, আমি দেখেছি। আমি দেখেছি। দাতা কর্ণ তোমার ভয়ে পালায়নি, দাতা কর্ণের ভয়ে একটা বাণ মেরেছিল তুমি তোমার রথের চাকাতে, তুমি উল্টে পড়ে গিয়ে সোজা ছুটছিলেন, সেদিন কেউ না জানুক, আমি জানি। তুমি সোমদত্তের পুত্র ভূরিশ্রবার মুন্ড কেটেছিলে, তুমি কাটনি। অর্জুন ওই সোমদত্তের ছেলে ভূরিশ্রবাকে মেরে তার চুলের মুঠি ধরে চরকির মতো ঘোরাচ্ছিল, আর চরকির মতো ঘুরিয়ে ফেলে তাকে হত্যা করলেন। তুমি মরা ওই ভূরিশ্রবার এসে মুন্ডটাকে কাটলে, সেদিন কেউ না জানুক, আমি জানি। কৃতবর্মা রেগে গিয়ে বলে উঠল, তুমি জানলে কি করে? এসব ঘটনা তো কেউ সেখানে ছিল না, আমি তো সব লুকিয়ে লুকিয়ে করেছি, তুমি জানলে কি করে? তোমার তো জানার কথা নয়, তুমি সেদিন কোথায় ছিলে? তুমি তো ছিলে অর্জুনের রথে। ভগবান বললেন, কৃতবর্মা, আমি থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে, আছি আমি অন্তরে, থাকি অন্তরে, আছি আমি অন্তরে। থাকি অন্তরে, আছি অন্তরে, যে জন ডাকে যেমন করে, থাকি অন্তরে, আছি অন্তরে, যে জন ডাকে যেমন করে, থাকি অন্তরে, আছি অন্তরে, যে জন ডাকে যেমন করে, থাকি অন্তরে, আছি অন্তরে, যে জন ডাকে যেমন, হরি 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 বল। থাকি অন্তরে, আছি হরি 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 বলে, থাকি অন্তরে, আছি থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে, আছি থাকি অন্তরে, আছি অন্তরে। কৃতবর্মা বলে উঠল, তুমি কত ভদ্রলোক! তুমি যে দ্রৌপদীকে তোমার বোন মনে করতে, সেই বোনের ছেলেগুলো বিনা দোষে তারা মারা গেল, তুমি চুপ করেছিলে। তুমি নাটের গুরু, তুমি নাটের গুরু। তোমারই জন্য কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, তোমার জন্য লক্ষ লক্ষ নারী বিধবা হলো, তোমার জন্য হাজার হাজার ছেলে তার বাবাকে হারালো, তোমার জন্য হাজার হাজার বাবা তার ছেলেকে হারালো। তুমি হলে নাটের গুরু। যেই বলেছে উনি পেছন থেকে আরেকজন, দেখুন গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হচ্ছে। কৃতবর্মা রেগে গেছে, ভগবানের ওপরে দোষারোপ করছে, আর অমনি সাত্যকী বলে উঠলো, এই চুপ করো, তোমার ওই মুখ দিয়ে আমি একবারও কৃষ্ণের নিন্দা শুনবো না। এবার একটা কৃতবর্মার দল হয়ে গেল, একটা সাত্যকীর দল হয়ে গেল। এই দুই দলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হলো। দুইজনের দুই দলের মধ্যে মার মার কাট কাট আওয়াজ হতে লাগলো, একে মার ওকে মার, এই করতে 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 মারপিট শুরু হয়ে গেল। কিন্তু কেউ কাউকে মারতে পারছে না, কেউ কারো প্রাণ নাশ করতে পারছে না, কিছুতেই কেউ মরছে না। এর কারণটা কি আপনারা ভেবে দেখুন, এর কারণটা আপনারা ভেবে দেখুন। একটু আগে যে ঘটনা ঘটে গেল, ঋষি অগস্ত্য তিনি বলেছিলেন যে পেটের মধ্যে যে লোহার কড়াই বেঁধেছ, ওই মুষলখণ্ড, ওই লৌহ টুকরের দ্বারা তোমাদের 56 কোটি যদুবংশ বিনাশ হবে। কিন্তু বাবা ঠাকুর, তারা তো তীরের তলোয়ারের আঘাতে মরবে না, তারা তীর ধনুকে মরবে না, তারা গদার আঘাতে মরবে না, তারা ওই লৌহখণ্ড, ওই যে প্রভাসের তীরে জলে পাথরের ওপরে ঘষছিল, ওই গুঁড়োগুলো যে এই প্রভাসের তীরে পড়লো, ওই লৌহ গুঁড়োগুলো থেকে সৃষ্টি হলো কি না, নল খাগড়া। আপনাদের দেশে কি বলে আমি জানি না, খুব ধারালো, হাত দিলেই হাত কাটা হয়ে যায়, নল খাগড়া বলে। সেই নল খাগড়া প্রভাসের তীরে ধারে চতুর্দিকে হয়ে আছে, সেই লোহর গুঁড়োগুলো থেকে উৎপত্তি হয়েছে। এখন তারা সব হাজার হাজার নল খাগড়ার গাছ, কেউ কাউকে মারতে পারছে না। এখন সব আসছে কৃষ্ণের কাছে যে মারতে পারছি না, কি করব, মারতে পারছি না, কি করব। ভগবান বললেন, গদাতে মরবে না, তলোয়ারে মরবে না, তীর ধনুকে মরবে না, এক কাজ করো, ওই যে নল খাগড়াগুলো আছে না, ওই নল খাগড়া দিয়ে একে অপরকে মারো। আর অমনি সবাই নল খাগড়া দিয়ে একে মারছে, ওকে মারছে, এই মারতে 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 সব হরিবোল, সব সমস্ত মরা দেহ
চারিদিকে পড়ে আছে। ঋষি অগস্ত্যের অভিশাপে কৃষ্ণের বংশ সব অহংকারে পতন হয়ে গেল। একটু আগে আমি আপনাদের কাছে বলেছিলাম যে লৌহখণ্ডটা কামার শালে গিয়ে তীরের ফলা তৈরি করবে, সেই তীরটাকে রেখে দিয়েছিলাম মাঝখানে। ওই তীরটা আজকে জরাবেদ তিনি যাচ্ছেন কোথায় না, তিনি যাচ্ছেন জঙ্গলে শিকার করতে। আর ভগবান দারুক সারথীকে বললেন আজ থেকে আর কয়েকদিন পরে কার্তিক মাসের পূর্ণিমাতে দ্বারকা জলমগ্ন হয়ে যাবে, তাই তুমি আমার পিতা মাতা আমার স্ত্রীকে নিয়ে আমার পুত্র নাতির ছেলে বজ্রনাভ, সেই বজ্রনাভকে নিয়ে গিয়ে তোমরা মথুরায় চলে যাবে। আজ থেকে 7 দিনের মধ্যে দ্বারকা নগরী জলের মধ্যে ডুবে যাবে। দারুক সারথীকে বললেন যে তুমি চলে যাও, রাধে রাধে। অর্জুনকে গিয়ে খবরটা দেবে যে আমি লীলা বিশ্রাম করেছি। এই বলে দারুক সারথী চললেন, আর ভগবান প্রভাসের তীরে গাছের উপরে বসলেন। গাছের উপরে বসলেন, এক পদ তরুবর ওগো আর পিয়া গদাধর, ও একই পদ তরুবর গদাধর ওগো নম্র করি দ্বিতীয় চরণ, ওগো নম্র করি দ্বিতীয় চরণ। এই দেখুন বাবা, একটা পায়ের ওপরে একটা পা তুলেছেন, গাছের উপরে বসে আছেন। তাহলে একটা পা ওপরে আর একটা পা নিচের দিকে, আর নিচের দিকে চরণটা, চরণের তলাটা লাল, সেই চরণের তলা লাল। আহা, সেই লাল চরণটা দেখে ওই জরাবেদ ওই লৌহখণ্ডটা দিয়ে যে তীরের ফলা তৈরি করেছিলেন, ওই তীরটা নিয়ে ভাবলেন কোনো লাল পাখি, আর পাখি মনে করে গোবিন্দের চরণের তলায় তীরটাকে ছুঁড়ে দিলেন। যেই তীরটা ছুঁড়ে দিল সোজা গোবিন্দের চরণে এসে লাগলো। গোবিন্দের চরণের তলায় জরাব্যাধের তীর এসে লাগলো। ভগবান গাছের ওপর থেকে মাটিতে পড়লেন। এবার আপনারা মায়েরা ভেবে দেখুন, মাগো ও মা, ভগবানের তো গোটা শরীরের মধ্যে কোথাও না কোথাও তীরটা লাগতে পারতো, চরণের তলায় লাগলো কেন? চরণের তলায় লাগার কারণ কি? ওই জরাবেদ তিনি ছিলেন ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গদ। অঙ্গদ হয়েছে দাপর যুগে জরাবেদ। কারণ অঙ্গদের বাবা বালিকে ভগবান রামচন্দ্র বধ করেছেন। সেই অঙ্গদ ভগবানের রামের কাছে চেয়ে নিচ্ছে, প্রার্থনা করছে যে তুমি যেমন আমার বাবাকে মেরেছ, আমি এই হাত দিয়ে যেন তোমাকেও আঘাত করতে পারি। রামচন্দ্র লীলাপুর মর্যাদা পুরুষোত্তম, তিনি বললেন তথাস্তু, তোমার ইচ্ছে পূর্ণ হবে, তবে ত্রেতা যুগে হবে না, দাপর যুগে হবে। তাই সেই অঙ্গদ হয়ে গেল জরাবেদ। কিন্তু পায়ের তলায় মারলেন কেন? বললেন একদিন দুর্বাসা ঋষি দুপুরবেলায় ভগবান শ্রী গোবিন্দের বাড়িতে এসেছেন। রুক্মিণী দেবীকে বললেন আমার খুব খিদে পেয়েছে, রান্নার ব্যবস্থা করো। রুক্মিণী দেবী রান্না করতে গেছেন, ভগবান বসে বাতাস করছেন দুর্বাসা ঋষিকে। আর তিনি বারবার জিজ্ঞাসা করছে হলো কিনা, রান্না হলো কিনা, রান্না হলো কিনা। 56 প্রকার রান্না করতে হবে, তা সবই হয়ে গেছে, পায়েসটা হচ্ছে, গরম পায়েস ফুটছে। দুর্বাসা ঋষি বললেন আমাকে এক্ষুনি খেতে দাও, আমার খেতে খেতে পায়েসটা হয়ে গেলে দেবে। এখন যথারীতি তাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর তিনি খেতে খেতে বারবার বলছে পায়েসটা নিয়ে এসো, পায়েসটা নিয়ে এসো। রুক্মিণী দেবী গরম পরমান্ন একটা বাটিতে দিয়ে আর বাতাস করছে, আর দুর্বাসা ঋষি যেই পায়েসে হাত দিয়েছে অমনি হাতটা পুড়ে গেছে। চিৎকার করে উঠেছে কৃষ্ণ, তুমি কি সেবা দিতেও জানো না? আমার হাতটা পুড়ে গেল, জ্বালা করছে।
ভগবান হাত জোড় করে বলছে আমাকে ক্ষমা করে দিন, আসলে গরম পরমান্ন তো, হ্যাঁ সেটা তো আমি জানি, কিন্তু তুমি সেবা দিতে জানো না। না আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে বললে হবে? আমার হাতটা যে জ্বলছে তার ব্যবস্থা কি হবে? না আপনি যা বলবেন তাই করব, বলুন কি করলে আপনার জ্বালা কমবে? দুর্বাসা ঋষি বলছে গরম পায়েসটা তোমাকে সারা গায়ে মাখতে হবে। ওই পায়েসটা সারা গায়ে যদি মাখতে পারো তবে আমার জ্বালা জুড়বে। বেশ, আমি গরম পরমান্ন সারা গায়ে মাখলে যদি আপনার জ্বালা জোড়ায় আমি নিশ্চয়ই মাখব। ভগবান গরম পায়েস পরমান্ন হাতে নিয়ে সারা গায়ে মাখছে। যার চরণে ভক্তরা তুলসী পত্র দিতে ভয় পায় সেই ভগবান সেই গরম পরমান্ন সর্বঙ্গে মাখছেন। ভগবানের চামড়াগুলো লাল হয়ে যাচ্ছে, ভাপ উঠছে, জ্বালা করছে। সর্বঙ্গে মাখার পরে ভগবান দাঁড়িয়েছেন। দুর্বাসা ঋষি বললেন হ্যাঁ আমার জ্বালা ঠান্ডা হয়ে গেছে। এবার সেই ভগবানকে যখন বাবা ভোলেনাথ এসে চরণে আছাড় খেয়ে পড়ে প্রণাম করছে, দুর্বাসা ঋষি বললেন আমার আরাধ্য দেবতা হচ্ছে শিব ঠাকুর, যাকে আমি মনে করি আমার গুরু, আর আমার গুরু এনাকে প্রণাম করছে, তাহলে আমি কত বড় অপরাধ করেছি? আমার গুরু হচ্ছে বাবা ভোলেনাথ, আর ভোলেনাথ এনাকে প্রণাম করছে, এনার পায়ে ধরছে, তাহলে আমি অপরাধ করেছি। এই দুর্বাসা ঋষি কাঁদতে শুরু করলেন, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। ভগবান বললেন না 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 না, আমি কিচ্ছু মনে করিনি, আমি কিচ্ছু মনে করিনি, আপনি উঠুন উঠুন। দুর্বাসা ঋষি বললেন দয়াময়, আজ পর্যন্ত সবাই তোমার কাছে আশীর্বাদ চাই, তোমার কাছে ভিক্ষা চাই, কিন্তু আমি তোমার চরণের দাসের অনুদাস, আমি দাস হয়ে তোমাকে আশীর্বাদ করছি যে গরম পরমান্ন তুমি সারা গায়ে মেখেছ, তোমার সারা শরীরে কখনো কাল প্রবেশ করবে না, কখনো কাল তোমাকে ছুঁতে পারবে না। কিন্তু ওই পায়েসটা তুমি সারা গায়ে মেখেছো, পায়ের তলায় মাখতে ভুলে গেছো, পায়ের তলাতে মাখতে ভুলে গেছো। যদি কখনো কোনোদিন কোনো কাল তোমাকে প্রবেশ করে, তাহলে তোমার চরণ তলায় আঘাত করবে, চরণ তলায় আঘাত করবে। আমি এই আশীর্বাদ দিলাম তোমায়, তোমার চরণ তলায় আঘাত করবে। আমি এই আশীর্বাদ দিলাম তোমায়, চরণ তলায় আঘাত করবে। সারা গায়ে পায়েস মেখেছো, পায়ের তলাটা বাদ দিয়ে দিয়েছো, যদি কখনো কাল তোমাকে আঘাত করে ওই চরণের তলাতেই করবে। তাই জরা ব্যাধের তীর ভগবানের বুকেও লাগেনি, পিঠেও লাগেনি, পেটেও লাগেনি, লেগেছেন চরণের তলায়। দুর্বাসা ঋষির আশীর্বাদ সেই চরণের তলায় যেই বানটা ছুঁড়ে মেরেছে, অমনি রাধে রাধে ভগবান গাছ থেকে মাটিতে পড়েছে। জরাব্যাধ হাহাকার করতে করতে আসছে, ঠাকুর আমি তো একে নীচ পাপী অস্পৃশ্য, তাই ব্যাধ কুলে আমার জন্ম হয়েছে, আর সেই কুলে জন্ম নিয়েও আমি তোমার মতো জগন্নাথকে আঘাত করেছি, আমি জগতের নাথ জগন্নাথকে আঘাত করেছি। তুমি আমায় ক্ষমা করো ঠাকুর, ক্ষমা করো। ভগবান বললেন তোমার কোনো দোষ নেই, আমার ইচ্ছা ভিন্ন, একটা গাছের পাতা নড়তে পারে না, তুমি তোমার ইচ্ছায় আমাকে মারোনি। আমি ত্রেতা যুগে তোমাকে কথা দিয়েছিলাম অঙ্গদকে যে তোমার হাতে আমার বিনাশ হবে, সেই অঙ্গদ তুমি দাপর যুগে জরাব্যাধ হয়েছ। জরাব্যাধ বললেন তাহলে ত্রেতা যুগে তুমি আমাকে বলেছিলে যে আমার হাতে নাকি তোমার বিনাশ হবে, তাহলে এই হাত দিয়ে কি আমি তোমার সেবা করতে পারবো না? যে হাতে আমি তোমাকে আঘাত করলাম, এই আঘাত করা হাত দিয়ে কি কখনো তোমার জন্য ফুল তুলতে পারবো না? কখনো তোমার জন্য ফল আঙানিয়ে করতে পারবো না? কখনো তোমার জন্য ধূপ জ্বালাতে পারবো না? কখনো আরতির বাতি নিয়ে আরতি করতে পারবো না? দয়াময় ভগবান বললেন পারবে, আগত কলিযুগে
তুমি হবে সবর রাজা বিশ্বা বসু। আর সেই বিশ্বা বসু, হরি বল। আপনারা জানেন পুরীর মন্দিরে যারা পুজো করে তারা ব্রাহ্মণ, আর যারা পতাকা উত্তোলন করে তারা হচ্ছে সেই সবর জাতি। তাই তুমি হবে সেই বিশ্বা বসু। কলিযুগে তোমার হাতে, হরি বল, তোমার হাতে আমি সেবা নেব। বিশ্বা বসু নীল মাধবের সেবা করতেন, তাই নীল মাধব রূপে তোমার হাতে আমি সেবা নেব, তোমার কোনো চিন্তা নেই। জরাবেদ আনন্দে লাফিয়ে উঠলেন। ভগবান লীলা বিশ্রাম করবেন। 56 কোটি যদুবংশের বিনাশে আমরা গেলেও আমরা ভগবানের এই জায়গাটাতে একটু এড়িয়ে যাব। ভগবান ডাকলেন দারুক সারথিকে দিয়ে অর্জুনকে। অর্জুন এলেন। এসে যেই অর্জুন সমস্ত বৃত্তান্ত শুনলেন যে দ্বারকানগর জলে চলে যাবে, এই তখনই অর্জুন হা কৃষ্ণ গোবিন্দ বলে কেঁদে উঠলেন। ভগবান অর্জুনকে বুকে জড়িয়ে ধরলেন। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল।